অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম। প্রায় 3 থেকে 3.5 মাস মতন ভিডিওর থেকে প্রচুর দূরে ছিলাম। অনেকগুলো কারণেই ছিলাম, তো সব কারণ তো বলা সম্ভব নয়। তো আজ থেকে মানে কয়েকদিন থেকেই রিলস বানাচ্ছি। তো প্রণব আমাকে মানে ঘুচিয়ে ঘুচিয়ে রিলসগুলো করাচ্ছে, মানে আমার একটু ইচ্ছা নেই, এরকমই একটা ব্যাপার। তো আজকে হঠাৎ করে ও আমাকে বলে কি তুমি আবার আগের মতো ভিডিও করো, এবার দেখা যাক কতটা কি করতে পারি। মানে বললেই যে করতে পারবো এরকম কোনো ব্যাপার না। তো আজকে ভাবলাম যে ফার্স্ট যে ভিডিওটা আমি করব সেটা একটু তোমাদের মন ভালো করার মতো ভিডিও করি। তো কি সেটা আগে ফার্স্ট দেখাই। মানে আমাদের বাড়িতে অনেকগুলো ছোট ছোট সদস্য এসেছে। তো এসেছিলো যারা আমার আগে থেকে ব্লগ দেখছিলে তারা তো জানোই যে আমাদের বাড়িতে কি এসেছে। মানে প্রণব অনেকগুলো গোলাপের গাছ এনেছিল, একটা একটা করে আনতে আনতে আজ আমার বাড়িতে 18টা ছোটো ছোটো গাছের চারা। তো সেই গাছগুলোকে প্রণব ভালোভাবে সুন্দরভাবে পরিচর্যা করেছে। তো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে দেখো, যখন তোমরা দেখেছিলে তখন ওই ছোটো ছোটো প্যাকেটের মধ্যে গাছগুলো ছিল। তো এখন সেগুলোকে টব দিয়ে ডাল কেটে ছোটো ছোটো কী সুন্দর দেখো পাতা বেরিয়ে গেছে। মানে এই রিসেন্ট গাছের পাতা মানে এগুলো ডালগুলো কাটা হয়েছে, নভেম্বরেই তো কাটতে হয়, তো তার জন্য রিসেন্ট কিছুদিন আগেই কেটেছে। তো এই যে দেখো সব ডালগুলো কাটা, আর হচ্ছে সব গাছেই এগুলো হচ্ছে আগের বছরের গাছ, মানে সবেতেই পাতা এসে গেছে। এগুলো আগের বছর। এই যে দেখতে পাচ্ছ এখনও এটা পলিথিনেতেই আছে, যেটা এখনও টব দেওয়া হয়নি, মানে এটা এই কদিন আগেকার গাছ। এইগুলো কদিন আগেকারের গাছ। এগুলো সব আমি আর প্রণব পছন্দ করে এনেছিলাম। আবার এই যে এইগুলো হচ্ছে আবার আগের বছরের গাছ। এই যে ওই যে ওই যে একটা। আর এই গাছগুলো দেখো এখনও পলিথিনে, মানে এইগুলোর এখনও মানে এইগুলো কালকে এনেছি। এই ফুলটা খুব সুন্দর, কালারটা পুরো হালকা সবুজের সাথে। আর ওইটা হচ্ছে গোলাপি। 4টে গাছ কালকে আবার এনেছি। তো এবছরের মতো গাছ এখানেই শেষ। এই একটা, এই কালারটাও খুব সুন্দর। এই যে দেখো এবছরের মতো গাছ এখানেই শেষ, আর কিনবো না। মোটামুটি 18 পিস গাছ হয়ে গেছে। আর প্রণব হচ্ছে কালকে যে বললাম 4 পিস গাছ এনেছি, আর ওই একটা পলিথিনে আছে 5টা গাছকে টবের মধ্যে বসিয়ে ভালো করে মাটি ফাটি দিচ্ছে আর কি। ওষুধ টষুধ অনেক কিছু দিতে হয়, তো ওটা সেটাই করছে। এইটাই নতুন টবে বসাও। ওইটা কোনটা? ডবল ডিলাইটটা দেবো, ডবল ডিলাইটটা বড় টবে দেবো। এই যে এক গাদা মাটি নিয়ে এসছে, আর এই যে বসে বসে এই টবের মধ্যে ভরছে। আর আমাদের মোটামুটি ওই টবগুলো সব পুরনো টবই। তো নতুন টব এবছর আর কিনবো না ভেবেছি। এবছর মানে গাছগুলো ছোটো তো খুব একটা বড় টব লাগবে না। আর কালকে যে 4টে গাছ এনেছি ওই 4টে গাছ খুব বড় বড়, আর আমাদের একটা টব কম পড়ছিল। তো তার জন্য আমাদের এই যে নতুন একটা টব কিনে আনা হয়েছে। আপাতত এটা কম পড়েছে বলে কিনে আনা হয়েছে। পরের বছর সব এরকম বড় বড় নতুন টবেতে গাছগুলো, তখন গাছগুলো একটু বড় হয়ে যাবে, আর বড় টবে দিলে দেখতেও ভালো লাগবে, সেই জন্য পরের বছর ওটা করা হবে। তো এখন ছাদের অবস্থা হচ্ছে এইটা, পুরো এখানগুলো ভরে গেছে ছাদেতে, মানে গাছেতে ভরে গেছে। আর যখন ফুল ফুটবে তখন তো তোমাদেরকে আবার ভিডিও আমি দেব। মারাত্মক মারাত্মক কালারের ফুল আছে এখানে, সবটাই আমাদের নিজেদের পছন্দ করা। বলো গাছ দেখে কি মন ভালো হলো? আমার তো মন ভালো হয়ে যায়। আশা করি গাছ আর হচ্ছে ফুল এই দুটো জিনিস কিন্তু দারুণ ভালো লাগে প্রত্যেকেরই। তো মন ভালো আশা করি করতে পেরেছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখি এবার আমি ভিডিও দিতে পারি কিনা ডেলি। তো চেষ্টা করব, তোমরা ভালোবাসা দাও, অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।